আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে লালমনিরহাট থেকে পাটগ্রামের উদ্দেশ্যে আমরা সবাই রওনা দেব। আমার সাথে আছে শ্রদ্ধেয় মঞ্জুরুল ভাই এবং শ্রদ্ধেয় স্নেহের ছোট ভাই রাশেদ আল মুজাহিদ। আমার নাম হচ্ছে মোহাম্মদ বিপুল হাসান। তো আমরা লালমনিরহাট ট্রেন স্টেশনে বর্তমানে অবস্থান করতেছি। এই ট্রেন স্টেশন থেকে ট্রেন আসলেই ট্রেনের মধ্যে আমরা বুড়িমাটিতে রওনা দেব। তো অনেকের বাসা অনেক জায়গায় রয়েছে, যেমন রাশেদের বাসা, আমার বাসা পাশাপাশি, ভাইয়ের বাসা কাছাকাছি কালীগঞ্জে। তো আমরা ট্রেনেই রওনা দেব। তো রাশেদ, কি কিছু একটা বলো, আমরা যে ট্রেনে যাব, ট্রেন জার্নিটা কেমন লাগে তোমার কাছে? একটু বিস্তারিত বা না বলে শর্ট করে বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম সালাম। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আজ যেহেতু চলতেছে রমজান, আল্লাহর রহমতের মাস, আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি আমরা আল্লাহর রহমতে। তো ট্রেন জার্নি সম্পর্কে জানতে চেয়েছে বড় ভাই। সো আমি বলতে চাই, ট্রেন জার্নি আমার একটা ফেভারিট, প্রিয় জার্নি। এটা আমি খুবই উপভোগ করি, ভালো লাগে। ট্রেন জার্নির মধ্যে, গাড়ির জার্নির মধ্যে একটু ভয় থাকে মনের মধ্যে, কিন্তু ট্রেনের মধ্যে কোনো ভয় নেই যদি আমরা সচেতনভাবে ট্রেনের টিকিট কেটে যদি চলি। কিন্তু অনেক লোক রয়েছে যারা টিকিট করে না, দরজায় দাঁড়িয়ে থাকে, তারপর ট্রেনের ছাদে চড়ে। এটা ঝুঁকিপূর্ণ। এভাবে দেখা যায় যে অনেক অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনার ফলে অনেক মানুষ প্রাণ হারায়। সো আমাদের উচিত, যার একটা প্রবাদ হচ্ছে যে একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। সো আমাদের এমন করা যাবে না। আমরা যেহেতু সচেতন হওয়া দরকার, আমরা স্টুডেন্ট। সো আমাদের থেকে আরও 10 জন শিখবে, সেই ব্যাপার থেকে আমাদের সচেতন হয়ে চলা লাগবে। আমাদের টিকিট করা লাগবে, অবশ্যই মাস্ট বি। আর মানুষকে উৎসাহী করা লাগবে টিকিট করার জন্য, যাতে করে আমরা যদি টিকিট না করি, যদি আমাদেরকে দেখা যাচ্ছে ট্রেনে ধরে ফেললো, তখন যে টাকাটা আমাদের কাছে নিবে সেটা তো সরকার পাবে না, সেটা তারা নিজের পকেটে ঢুকে, যারা আছে তারা নিজেরাই ভাগ করে নিবে। সেই জন্য যে টাকাটা যাবে আমাদের এদিক থেকে টাকাও দিলাম, কিন্তু সে টাকাটা মানে তাদের মধ্যে চলে গেল, সরকারের মধ্যে চলে গেল, সরকার পেল না। তো তাতে করে দেখা যাচ্ছে যে রাষ্ট্রের যে উন্নয়নমূলক কাজগুলো, এগুলা অচল হয়ে যাচ্ছে। তো আমাদের রাষ্ট্রীয় যে সম্পদগুলো আছে, সেগুলো সম্পদ রক্ষা করব, এবং সেই সাথে রাষ্ট্রীয় সম্পদের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা কাজ করে যাব। এ বলে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।